বলছি, মনে করছে আওয়ামী লীগ ভাইরা মনে করছে বিএনপির আসতেছে, মনে করছে আওয়ামী লীগের বলছে না, তোমরাও সাধু না, তোমরাও ক্ষমতায় ছিলে কিন্তু কোরআন শিখার বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা তোমরা করনি। ও ভাই, তোমরা আল্লাহর কাছে কঠিন আযাবে গ্রেফতার হবে। এই ধর্মের কথাগুলো, এই নীতির কথাগুলো, এই নীতি আদর্শের কথাগুলো কিতাবে থাকার দরকার ছিল, বইতে সিলেবাসে থাকার দরকার ছিল। আজকে আমাদের বইগুলো মডিফায়ার করতেছে রামচন্দ্ররা, আজকে আমাদের বইগুলো মডিফায়ার করতেছে ভারতের দাদারা। মুসলমানের লজ্জায় মরে যাওয়া উচিত। এই ক্ষমতা থেকে ভিক্ষা করা অনেক ভালো। রাগ করলেন, করেন, অসুবিধা। এই জন্য বলতেছি কোরআন এ শিক্ষা, এটা আমাদের শিক্ষা। এখানেই শান্তি লুকিয়ে আছে, এখানেই রান্নাঘর থেকে বঙ্গভবনের শান্তি লুকিয়ে আছে, শান্তির কথা লুকিয়ে আছে। একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ, এটা তো আমার কথা না, এত বড় কথা আমি বলবো কি করে? আমার আল্লাহ বলতেছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন কেউ যদি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জান্নাতের সুসাপথে চলতে চায়, তার জন্য আমি সমাধান রেখেছি আমার কোরআনে। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তুমি যদি সোজা পথে চলতে চাও, এই কোরআন তোমাকে সোজা পথ দেখিয়ে দেবে। বুঝলেন এই কথার অর্থ? বুঝলেন এই কথার অর্থ? আপনারা কি বুঝলেন? আল্লাহ বলছে ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সবচেয়ে সোজা রাস্তা, সবচেয়ে সঠিক রাস্তা, দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির রাস্তা। শুধুমাত্র একমাত্র সলিউশন পাবে যে কিতাবে, তার নাম হলো কোরআন, তার নাম হলো কোরআন, তার নাম হলো কোরআন। এটা শুধু মুসলমানের কিতাব না, হুদাল লিন্নাস, এটা গোটা মানবতার শান্তির রাস্তা। ইসলাম গ্রহণ করার দরকার নেই। শোনো ইউরোপের লোকেরা, এই ইউটিউবের মাধ্যমে আমি গোটা দুনিয়ার মানুষকে বলে দিতে চাই, তোমাদের ইসলাম গ্রহণ করা লাগবে না, কিন্তু পৃথিবীতে শান্তি দিতে হলে, শান্তির দিন প্রতিষ্ঠা করতে হলে, শান্তিময় জীবন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে কোরআনের বিকল্প কোনো রাস্তা নেই। কোরআনের বিকল্প কোনো জীবন ব্যবস্থা নেই। ইসলাম গ্রহণ করা লাগবে না। শান্তি পেতে হলে কোরআনের জীবন ব্যবস্থা মেনে নাও। ক্ষমতা তোমরাই থাকো, শুধু আমাদেরকে একটু দিন বুঝতে দাও। কারণ ইসলাম আল্লাহর একটি মনোনীত জীবন ব্যবস্থা। কথা কোন ঠিক কিনা? আপনারা অনেক সময় ভুল করেন, মনে করেন যে এই ইসলাম মনে হয় বেধর্মীদের ইহুদি ধর্মের মতো কোনো ধর্ম। আপনারা অনেক সময় মনে করেন এটা হিন্দু দাদাদের ধর্মের মতো কোনো ধর্ম। আপনারা অনেক সময় মনে করেন এটা মনে হয়, এটা মনে হয়, এটা মনে হয় খ্রিস্টানদের ধর্মের মতো কোনো ধর্ম। এই জন্য অনেকেই মনে করে পাদ্রীরা যেমন শুধু গির্জায় থাকে, ইহুদিদের পণ্ডিতরা যেমন শুধু গির্জায় থাকে, কিছু মানুষ চায় এই কোরআনওয়ালারা শুধু মসজিদ নিয়ে থাক। কারণ বুঝতে হবে এটা আমাদের অসংখ্য মানুষের বুঝ। এটা কথা কি বুঝলেন? কিন্তু সুস্পষ্ট ভাবে জেনে রাখেন ইহুদি ধর্মের মতো ইসলাম কোন ধর্ম না, খ্রিস্টানদের মতো খ্রিস্টীয় কোন ধর্ম না। কারণ ইসলাম শুধু ব্যক্তি জীবনে মানলে আপনি আল্লাহকে খুশি করে বেহেশতে যেতে পারবেন না। ইসলাম শুধু ব্যক্তি জীবনে মানবেন, সামাজিক জীবনে মানবেন না, অসংখ্য পাপ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। এজন্য ভালো করে বুঝতে হবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ।
ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একটি শান্তিপ্রিয় সোজা সাপটা, কোনো বক্রতা নেই, কোনো জড়তা নেই, একটি জীবন ব্যবস্থার নাম। আর এই জীবন ব্যবস্থা শুধু ব্যক্তি জীবনে না, এই জীবন ব্যবস্থাটা মূলত চলে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের সর্বোচ্চ ভবন পর্যন্ত। যতদিন আপনি এই জিনিসটা না বুঝবেন ততদিন আপনি মুনাফিকের দপ্তর থেকে, আমার সামনে কোরআন আছে, আমি আল্লাহর সত্তার কসম করে বলতেছি, যতদিন পর্যন্ত ইসলামকে শুধু ধর্ম মনে করবেন ততদিন পর্যন্ত আপনি মুনাফিকের দপ্তর থেকে নাম কাটাতে পারবেন না। কারণ ইসলাম শুধু ব্যক্তি জীবনের একটি পালনকৃত ধর্মের নাম নয়, ইসলাম হলো একটি জীবন ব্যবস্থার নাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান হিসেবে আপনার গণতান্ত্রিক অধিকারে যে দল মন চায় করেন, কিন্তু আপনাকে আপনার রাজ্য সংসদ ভবনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য আলাদা কোনো দল পার্টির দরকার নেই, এটা প্রত্যেক মুসলমানের নৈতিকতার দায়িত্বে ফরজে আইন মানা। কথা কি বুঝাতে পারলাম? সুতরাং প্রিয় হাজির আমার, তাই আসুন, যদি বাঁচতে চাই কোরআনের কাছেই ফিরে আসতে হবে। জীবনের সমস্যা সমাধান আপনার জন্য মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু নেই যা আপনার জন্য আল্লাহ কোরআনে বাদ দিয়েছে, আমার জন্য কোরআনে বাদ দিয়েছে। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আপনি কিভাবে আপনার জীবনকে পরিচালনা করবেন, সব কথা আমার আল্লাহ তার কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন সেই রাস্তায় দেখায় যে রাস্তা সবচেয়ে সঠিক, যে রাস্তা সবচেয়ে সুন্দর, যেই রাস্তা দুনিয়া শান্তি দেওয়ার পথ দেখায়, যে রাস্তায় পন্থা অবলম্বন করলে তোমার জন্য কবরে ঘুম অপেক্ষা করছে, তোমার জন্য আল্লাহর আরশের ছায়া অপেক্ষা করতেছে, তোমার জন্য হাউজে কাউসারের পানি পেয়ালা নিয়ে রাসূল অপেক্ষা করবেন। তুমি সেই ব্যক্তি, তোমার ডান পাশের আমলনামা নেকি ভারী হবে, তুমি জান্নাতের সার্টিফিকেট ভিসা পেয়ে সামনে ফুলসিরাত, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হয়ে আবে হায়াতে গোসল দিয়ে চিরদিন চির সুখের জান্নাত আল্লাহ তোমার জন্য বানিয়ে রেখেছে। আসো, সব পথ বাদ দাও, কোরআনের ছায়াতলে আসো, জীবন সমস্যার সমাধান হয়ে যাবে। বলছি হয়ে যাবে, এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। কার কথা? সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফির খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ, এখন আমার আলোচনা শুরু হবে। এবার বলুন, মহব্বত পয়দা হয়ে গেল, সালাম কালাম আমরা একে অপরের দিছি, ইনশাআল্লাহ এই শিক্ষাটা কাজে লাগাবো। এখন সামনে আমার যে কথাটুকু আছে, আমরা মঞ্চে যারা আছি, আপনারা সামনে যারা আছেন, একটা সিদ্ধান্ত কি নিতে পারবো? কোরআন যদি নিজের জীবনের ভুল ধরে দেয়, আমার কোরআন সত্য আর আমি ভুল, এইটা কি মেনে নিতে পারবো? কে কে পারবো? আল্লাহকে একটু হাত তুলে দেখায়। কোরআন দিয়ে যদি আমার জীবনের ভুল ধরা পড়ে, তাহলে আমি আমার জীবনকে সংশোধন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ বলছে, লিমান শাহ আমিনকুম আইয়াস্তাকিম। আল্লাহ বলতেছেন, তুমি যদি সোজা পথে চলতে চাও, কোন পথে? সোজা পথ। আনিবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম মানে হলো সোজা পথ। তুমি যদি সোজা পথে চলতে চাও, আল্লাহর আনুগত্য তুমি মেনে নাও। কার আনুগত্য? আমার আনুগত্য মেনো না, কোন নেতার আনুগত্য মেনো না, কারোর আনুগত্য মানা লাগবে না। শুধু আপনার সামনে একজন সত্তা আর একজন তার প্রতিনিধিকে রাখেন,
আল্লাহকে রাখেন, আল্লাহ রসুলকে রাখেন। আনিবুদুলি হাদা সিরাতুল মুস্তাকিম, তুমি নিশ্চয় নিশ্চিতভাবে সোজা রাস্তাটা পেয়ে যাবে। আর ওই রাস্তায় রয়েছে আল্লাহর ক্ষমা, এরপরেই রয়েছে আল্লাহর জান্নাত। এই জন্য আল্লাহ বলছে লিমান শাআ মিনকুম আইয়াস্তাকবির, এই কোরআন তার জন্য উপদেশ। এই কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সুবহানাল্লাহ। আল্লাহ এই কিতাবটা বলতেছে, এই কিতাবের অন্য কোনো পরিচয় নেই। এই কিতাব একটা কিতাব, আর এই কিতাবকে আমি বিশ্ববাসীর জন্য উপদেশের কিতাব হিসেবে নাজিল করেছি। এটা হলো আলোর কিতাব, এটা তোমাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেবে। বিশ্বাস করো, বিশ্বাস করো, এটা তোমাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেবে, বিশ্বাস করো। এই জন্য আমার আল্লাহ বলেছেন, যে চাই না আমি তারে দেব না, যে চাই না। আপনি যদি দলের গন্ধ নিয়ে মাহফিলে এসে থাকেন, আল্লাহর কসম করে বলতেছে আপনি বুঝতেই পারবেন না। আমানু সুম্মা কাফারু, আপনি যদি দুনিয়াবি কোনো চিন্তায় দ্বীনকে অস্বীকার করে ফেলেন, তাহলে যে কাফের তার এক ব্যাপার, আর আপনার আমার জন্য কঠিন। আল্লাহ বলতেছে ফাতুবি আলা কুলুবিহিম, আমি এই একটা অপরাধে আমি তার অন্তঃকরণে তালাবদ্ধ করে দেব। ফাহুম লা ইয়াফকাহুন, তার উপলব্ধি শক্তি এ জীবন থেকে উঠে যাবে। কোরআন শুনবে কিন্তু কোনো কথা আর বুঝবে না। কারণ এই বুঝ দিতে গেলে, আপনি বুঝতে পেরেছেন কথাটা? বোঝেননি মনে হয়, বোঝেন কথাটা, বোঝেন। ফাতুবি আলা কুলুবিহিম, আল্লাহর একটা তালা আছে। এই আল্লাহ যদি কারোর অন্তঃকরণে তালা মেরে দেয়, তাহলে ফাহুম লা ইয়াফকাহুন, সে আর কোনোদিন আল্লাহর কথার অর্থ বুঝতে পারবে না। কারণ তার উপলব্ধি শক্তিটা মিস্টেক হয়ে যাবে। যেমন করোনা হলে, ভাই করোনার জীবাণু হলে কি হয়? উপলব্ধি শক্তি নষ্ট হয়ে যায়, কানে শুনতে পারে না, কিছু স্বাদ অনুভব করে না। ঠিক তেমনি ভাবে কেউ যদি কোনো ভিন্ন চিন্তায়, ভিন্ন আঙ্গিকে কোরআনের মজলিসে বসে, তাহলে আল্লাহ তার উপলব্ধি শক্তি উঠিয়ে দেবেন। ফলে তার কাছে সব ডাল বরাবর মনে হবে। কথা কি বুঝাতে পারলাম? সুতরাং আমরা একটু নিয়ত করতে পারি না যে সোজা পথে চলবো? কি পারি না? ইনশাআল্লাহ সিরাতাল মুস্তাকিম। দেখেছেন আল্লাহ বলতেছে লিমান শাআ মিনকুম, কথাটার অর্থ বুঝেছেন? লিমান শাআ মানে যে চায়, যে চায়, আইয়াস্তাকিম যে সে সোজা পথে চলবে, সে যেন কোরআনের কাছে আসে, কোরআন তাকে সোজা পথ দেখিয়ে দেবে। আল্লাহু আকবার। এর চেয়ে ভালো কথা দুনিয়ার কি হতে পারে বলেন দিন? এই কথাগুলো যদি আমরা আমাদের ছাত্রদের কর্ণকুহুরি পৌঁছে দিতাম যে কোরআন তোমার মুক্তির পথ বলে দেবে, ওই ছেলেটা বিশেষ ক্যাটার অফিসার হলে ও আর কোনোদিন সুদ খেত না, ও আর কোনোদিন ঘুষ খেত না, ঘুষের সাম্রাজ্য করে ও কোনোদিন কোটিপতি হয়ে এ দুনিয়ায় অফিসারের স্টিম রুলার চালাতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে আসা তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমরা নিয়ত করলাম যে আমরা সোজা পথে চলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। এবার একটা দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা। পানি খাবো, একটু চা খাবো বিনা চিনি। এ আনোয়ার ভাই ঠিক পানি টানি দেবেন না গরমের সময়? লা ইলাহা, গরম পানি লাগবে, গরম পানি। ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আমার এই ডেটটা আজকের এই 3 তারিখটা 1 বছর আগে ওই গাবগাছি শিকদার বাড়ি জামে মসজিদের যে মাহফিল হয় প্রত্যেক বছর 3 তারিখ, ওদের 3 দিনের মাহফিলের লাস্টের দিন আমি আজ বেশ কয়েক বছর ধরে আছি। কথা কি বুঝলেন? এই আমার আনোয়ার ভাই সভাপতি সাহেবের অনুনয় বিনয়ে আমি সেই ডেটের সাথে করে সময় করতে পারছিলাম না, আগে আসতে পারছিলাম না, পিছনে আসতে পারছিলাম। কথা কি বুঝলেন? বহুত কষ্ট করে আল্লাহ আপনাদের জন্য এই ডেটটাকে কবুল করেছে। সভাপতি সাহেব দাবি করে ফেলাইছে, হুজুর আপনার কি মনে পড়ে সেই হুগলা দুনিয়া? তার মানে হলো এই যে মোড়লগঞ্জ আর এই যে আমি যে এলাকাটা চিনেছি,
এই যে কত মাহফিলের জীবনে আপনাদের সাথে নিয়ে করতেছি, এখানে নতুন শ্রোতা কেউ নেই আমার মনে হয়, সবই পুরাতন শ্রোতা। এই মাহফিল আমি এর আগে অনেকবার এসেছি, ঠিক না? এটা হলো এই সেই হুগলা বুনিয়া, আমি এই পিরোজপুর জিয়ানগর ইন্দুর কানের এই মাহফিলের প্রথম মাহফিলটা আমার এই জায়গায় ছিল। তা দোহাই দিয়ে ফেলেছে হুজুর, ওই সেই মূল মাহফিলটা। যদিও লোক কম হয়, এই মানুষগুলোর সাথে এখানকার সাথে আমার একটা অন্তর সম্পর্ক রয়েছে। এই জন্য বন্ধুগণ আমার, আমি অন্তর দিয়ে আপনাদেরকে মহব্বত করি। আশা করি কোরআনের কারণে আপনারা আমাকেও মহব্বত করেন। আল্লাহ আমাদের ইমানি মহব্বতকে কবুল করুন। এই জন্য অত্যন্ত সুন্দর একটি রূপের আলোচনা আমি করতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝা তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আজকে আমি আলোচনা করব, আসলে কোরআন তো এক মহাসমুদ্রের নাম, কথা কোন ঠিক কিনা? এখানে তাফসির দিয়েছেন, আমি ঘোষণাটা বলেছি যে আমাকে তাফসির দিতে হলে এক রুকু কোনোদিন সম্ভব না, আমার একটা আয়াতই যথেষ্ট। ওই একটা আয়াতের পরে 7 দিনও সম্ভব। সেখানে এক রুকু আলোচনা করা কোনোভাবেই আমার না কারোর পক্ষে সম্ভব না। আমি শুনেছি 2 দিন যে আলোচকরা এসেছিলেন তারা আমার চেয়ে অনেক শিক্ষিত, অনেক যোগ্য, অনেক অনেক অভিজ্ঞ আলেমে দিন, এবং 2 দিন তারা খুব সুন্দর আলোচনা করেছেন। আমি আজকে শেষ দিনের সমাপনী রজনী 7ম রুকু থেকে সূরাতুল আম্বিয়া, সূরাতুল বার্তাবাহক যে সূরা, ওই সূরা বহুবচন কেন্দ্রিক নাম দিয়ে আল্লাহ সেই আম্বিয়াদের নাম দিয়ে একটা সূরা দান করেছেন। সেই সূরা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তবে এই নামকরণের কিছু কথা আমাকে এই তাফসীরের ভিতর দিয়ে আলোচনায় রাখতে হবে। তার কারণ হলো, আল্লাহ আমাকে পৃথিবীতে তো এমনি এমনি সৃষ্টি করেনি, করেছেন ভাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ বলতেছেন মানুষ আর জিন, জিন আর মানুষ এই পৃথিবীতে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব, আমার গোলামির জন্য। অন্য কোনো চিন্তা, অন্য কোনো উদ্দেশ্য আমি আল্লাহর কুদরতে কলিজাই নেই, কথা কোন ঠিক কিনা? বহুত বড় সৃষ্টির ভিতরে এত বড় স্রষ্টা আল্লাহ, আলা কুল্লি, আল্লাহু খালিকু কুল্লি শাই। এই মহা বিস্ময়কর নভমণ্ডল ভূমণ্ডল আল্লাহ সৃষ্টি করেছেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আল্লাহ প্রথম আসমানের নিচে, জমিন থেকে প্রথম আসমানের নিচে এত গ্রহ নক্ষত্র, এটা তো কোনো কথাই বলা যায় না। এত ছায়াপথ গ্যালাক্সি আল্লাহ সৃষ্টি করেছেন। এক একটা গ্যালাক্সি যদি এই মহাশূন্যের ভিতর থেকে হারিয়ে যায়, আপনারা বিজ্ঞানের থিওরি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। নাসার বিজ্ঞানীরা বলতেছেন, নাসার বিজ্ঞানীরা বলেন হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে, নাসার মহাকাশ গবেষকরা বলতেছেন আমাদের গবেষণায়, আমাদের হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে মানুষের যে পর্যন্ত জ্ঞান সীমা পৌঁছেছে, সেই জ্ঞান সীমা দিয়ে বলতেছে এই মহাবিশ্বের ভিতরে আল্লাহ এত বিস্ময়কর সৃষ্টি করেছেন। সেটা যদি তুলনা করা হয়, সেটা যদি অনুধাবন করা হয়, দুনিয়ার মানুষ তোমরা চিন্তাও করতে পারবে না। যন্ত্রের সাহায্যে আবিষ্কার করেছে আলোর গতি 1,86,000 মাইল। নক্ষত্র বা বন্ধুগণ আমার, এক একটা ছায়াপথ গ্যালাক্সি এই প্রথম আসমানের নিচে নিজ নিজ পরিবার নিয়ে বসবাস করতেছে, সাঁতার কেটে চলতেছে। সেখানে ও দোস্ত আমার, আলোর গতি 1,86,000 মাইল। এই 1,86,000 মাইল গতিতে যদি এই আলো 1 বছর 365 দিন যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে যত দূর যেতে পারবে, এইটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় 1 আলোকবর্ষ। এইরকম আমরা যে গ্যালাক্সিতে বসবাস করতেছি, পৃথিবীর কথা সেখানে বলার মতো কিছু না।
সেখানে এই গ্যালাক্সির ভিতরে সূর্য আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। 9 মিনিট 38 সেকেন্ড সময় লাগে। 1,86,000 মাইল সেকেন্ডের গতিতে সূর্য থেকে আমাদের এই পৃথিবীতে আলো আসতে সময় লাগে। সুবহানাল্লাহ। তাহলে কত উঁচে রয়েছে এই সূর্যটা, উজ্জ্বল প্রদীপ করে আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। এবং আল্লাহ ঘোষণা করলেন এই কোরআনুল কারীমের ভিতরে, রব্বুল আলামিন আমাদের জন্য ঘোষণা করতেছেন, বান্দা আমার কথাটা একটু ভালো করে শুনে নাও, আমি আল্লাহর কথাটা একটু ভালো করে বুঝে নাও। আমার আল্লাহ বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আমি সেই আল্লাহ, যারে আল্লাহ বলে ডাকলে মজা পাও। আমি সেই আল্লাহ, আল্লাহুল্লাযী, আমি সেই আল্লাহ। কে কি করেন? আল্লাহ যিনি, তিনি কি করেন? বলতেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তোমাদের সেই আল্লাহ, আর আমি 7 তাবক আসমান জমিন সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি তোমাদের সেই আল্লাহ, এই আসমানে পানি, জমিন থেকে তাপ দিয়ে সাগর থেকে পানি তুলি, সেই পানিকে বাষ্প করে নিয়ে মধ্যম আকাশে তারে অবস্থান করাই, সেই আকাশের ভিতরে পানিকে নিয়ে মেঘে পরিণত করি। সেই মেঘ দিয়ে আমি আল্লাহ তোমাদের জীবন জীবিকা, তোমাদের খাদ্য তৈরি করার জন্য, জীবন ধারণ করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য আসমানের মেঘ থেকে পানি বর্ষণ করি। এরপরে আল্লাহ বললেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। কেন করি তা জানো? আল্লাহ বলতেছেন করি এই জন্য, ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিন থেকে রিজিক তোমাদের জন্য উৎপাদন করি, উৎপন্ন করি। আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের যোগান দেওয়ার জন্য আকাশ থেকে পানি বর্ষণ করা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পানি বর্ষণ করি, এই পানির সাহায্যে আমি আল্লাহ তোমাদের রিজিক দান করি। আর শোনো যে কথা বলতেছিলাম, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি। এই মহাসমুদ্র আপনারা বুঝবেন, এই পাশে পানগুসি নদী, এই পাশে কসা নদী, পসা নদী, একটু দূরে সুন্দরবন পার হয়ে বিশাল জলরাশি, জলভূমি, কথা কান ঠিক কিনা, বঙ্গোপসাগর। আল্লাহ বলতেছেন বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য ওই সাগরকে তোমাদের অনুগত করে দিয়েছি, যেই সাগরের বুকে তোমাদের জীবনের আসবাবগুলো নিয়ে, জীবনের উপকরণ আদিগুলো নিয়ে ওই সমুদ্রের বুকে যে বিশাল বিশাল জাহাজ, কার্গো গুলো চলে। আল্লাহ বলতেছেন বান্দা আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি। আমার নির্দেশে ও সাগর তোমার গোলামি করে। আমার 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 নির্দেশে তুমি আমার, তুমি আমার, তুমি আমার বান্দা। আর এই সাগর হয়ে গেছে তোমার গোলাম। আল্লাহ বললেন সাখখার লাকুমুল ফুলকা, ওই বড় বড় জাহাজগুলো আমি আল্লাহ তাআলা তোমার অনুগত করে দিয়েছি। তুমি জানো না রে বান্দা, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি বোঝো না। আল্লাহ বললেন ওই সাগরের প্রতিটি পানির কণা ও তোমার অনুগত হয়ে চলে। ও তোমার আইন মানে, আল্লাহর আইন মানতে তোমার গোলামি করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস। তোমার জীবনের অসংখ্য জীবন উপকরণ আদি নিয়ে ওই সমুদ্রের বুক চিরে যে জলযানগুলো চলে, ওই জলযান মানুষের কল্যাণে প্রবাহিত হয়।
লিয়ানতাফিয়া বিহান নাস। আল্লাহ বললেন মানুষের কল্যাণে ওইটা চলে, ওই জলযান এবং ওই মহাসমুদ্র। আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছি। তারপরে কি করেছি শোনো, আমি আল্লাহ বললেন ওয়াসাখখারা লাকুমুল আনহার, অসংখ্য প্রবাহিত নদ এবং নদীকে আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছি। বোঝেন এই কথার অর্থ? তুমি যে আল্লাহর প্রশংসা করবে না, কেন করবে না বলো? তুমি যে আল্লাহর গুণগান গাবা না, কেন গাবা না বলো? তোমার আল্লাহ তোমার জন্য কি করেছে? অনেক সময় বলি না যে তোমার কথা বলবো, তুমি আমার জন্য কি করেছো, এরকম একটা প্রশ্ন আসে না? তা আল্লাহ বলতেছে যে আমি তো সেই আল্লাহ, আল্লাহুল্লাযী, আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, ইন্নী আনা আল্লাহ, আমি তোর আল্লাহ, যারে ডাকিস না আমি তোর জন্য এই কাজগুলো করি। তুই আমারে ডাকবি না কেন? বল, আমারে ডাকবি না কেন? আমি তোর জন্য এই সাগরকে তোর অনুগত করে দিয়েছি। তোমার বাড়ির পাশে পানগুসি নদী, আল্লাহ বলতেছে, দেখেছেন? এই দেখেন শব্দটা দেখেন, আল্লাহু আকবার বলেন। ওয়াসাখখারা লাকুম, লাকুম মানে কি? তোমাদের জন্য। এই লাকুম মানে কি? সাখখারা মানে কি? অনুগত করে দেয়া। তোমাদের অনুগত করে দিয়েছি। নাহারুন মানে একটা নদী, পদ্মা, মেঘনা, যমুনা, সুরভিত, কত গান আমরা গাই, কথা গান ঠিক কিনা? আল্লাহ বলতেছে শুধু পানগুসি নদী না, এক পাশে পানগুসি গেছে আর এক পাশে তোমার কষা নদী গেছে, কষা নদী গেছে। আল্লাহ বলছে শুধু পানগুসি অনুগত না, যদি কষা নদী তোমার জন্য অনুগত না হতো তাহলে ওই ফেরি পারাপার করতে পারতে না, এই জায়গা করতে পারতে, কিন্তু ওই জায়গা করতে পারতে না। কারণ এই যদি বলতাম যে একটা নদী দিছি, তাহলে এই এলাকার মানুষ বলতো আল্লাহ একটা দাও, তাহলে ওই বরিশাল যাইতেন কি করে? কি বলেন ভাই, কথা কন না কেন? যদি পানগুসি দিত আর যদি কষা নদী না দিত, তাহলে আমরা কি করে এ নদী পার হতাম বলেন? এই এত স্বাদের ইলিশ কি করে ধরতেন? আল্লাহ বলছেন বান্দা নাহরুন, এক বছর নদী, নাহরুন মানে কি? তাহলে আল্লাহ বলতে আনহা, আমি আল্লাহ অসংখ্য পৃথিবীর যত নদী আছে সমস্ত নদীকে আমি আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলতেছেন। এবার আল্লাহ বললেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, শুধু নদীকে, শুধু সাগরকে আমি আল্লাহ তোমাদের অনুগত করেনি, আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছি। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, 9,30,00,000 মাইল দূরে, 2,39,00,000 মাইল দূরে একটা সূর্য আর একটা চন্দ্র। আল্লাহ বললেন এই চন্দ্র, এই সূর্যকে আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে সূরা ইব্রাহিম, কোন সূরা ভাই বলেন? সূরা ইব্রাহিম। এখন তারপরে আল্লাহ বলতে শুধু তোমাদের জন্য সাগর অনুগত করিনি, তোমাদের জন্য শুধু নদী অনুগত করিনি, তোমাদের জন্য শুধু চন্দ্রকে অনুগত করিনি, তোমাদের জন্য শুধু সূর্যকে অনুগত করিনি, আরো শোনো কি করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এই রাতকে তোমাদের বিশ্রাম নেওয়ার জন্য, এই রাতকে, এই রাতে তোমরা ঘুমাবে। তুমি জানো না বান্দা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, এই রাতের ভিতরে এই যে ঘুম, এই ঘুমকে আমি আল্লাহ তোমাদের ক্লান্তি দূর করার মহা ঔষধ হিসেবে রাত আসে, রাতের ঘুমকে আমি আল্লাহ তোমাদের জন্য আনায়ন করেছি। আল্লাহ বলতেছেন বান্দা ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ এই যে রাত, এই রাতকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দিয়ে এই রাতকে আমি আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছি। আল্লাহ বললেন বান্দা ওয়ান নাহার,
এই দিনকেও আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছি। তাহলে কয়টা কথা বললেন? একটা কথা বললেন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি। এরপরে বললেন আসমান জমিন সৃষ্টি করার পরে দুনিয়ার থেকে পানি তুলে মধ্য আকাশে নিয়ে মেঘমালা পরিণত করে আমি আল্লাহ তোমাদের জন্য অবিশ্রান্ত পানি বর্ষণ করি। এই পানি দিয়ে তোমাদের রিজিকের যোগান দিই, রিজকাল লাকুম, তোমাদের রিজিক উৎপাদন করে তোমাদের খাবার যোগান দিই। এরপরে আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সাগরকে, সাগরের যে স্টিমার, লঞ্চ, জাহাজ, নৌকা, ডিঙি নৌকা থেকে শুরু করে টাইটানিক জাহাজ পর্যন্ত বান্দা সমস্ত জাহাজ মানে ফুলকুল মানে নৌকা, এই নৌকাগুলোকে জাহাজ স্টিমারকে আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছি। এই জন্য তারা তোমার মাল বহন করে তোমাকে নিয়ে নদীর বুক চিরে চলে। আমি রব্বুল আলামিন তোমার জন্য, শুধু তোমার জন্য ওই সাগরকে অনুগত করে দিয়েছি, ওই নদীকে অনুগত করে দিয়েছি, ওই চন্দ্রকে অনুগত করে দিয়েছি, ওই সূর্যকে অনুগত করে দিয়েছি, এই রাতকে অনুগত করেছি। রাত পোহালে দিন আসবে, ও দিনকে তোমার অনুগত করে দিয়েছি। ওয়াইন সাল তুমুহু, তারপরও তোমার প্রয়োজন শেষ হয় না। তুমি আমি আল্লাহর কাছে যা বলো তোমার প্রয়োজন মেটানোর জন্য তোমার সাথেই থাকি। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাত দাঈ ইযা দাআন, তোমার প্রয়োজন মিটাবার জন্য আমি আল্লাহ তোমার সাথে থাকি। যখন তুমি ডাকো আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটাবার জন্য তোমার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবুলি, আল্লাহ কি বলছেন বুঝেছেন কথা? আল্লাহ বলছেন আমি যখন তুমি ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিই। এখন আমি আমার বান্দার কাছেও দাবি করছি ফালিয়াস্তাজিবুলি, আমার বান্দার উচিত আমার আহ্বানে আমার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ বলছে। কে বলছে? কার কথা বলো না, কার কথা? তাহলে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছে, আর তুমি যদি আল্লাহ ডাকে সাড়া না দাও তাহলে তুমি নেমো খারাপ না? কি রাগ করতেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, বলেন না কে বলতেছেন? হে নবী, আমার বান্দারা তোমার কাছে আমার কথা কয়, আমি থাকি কনে, তুমি বলে দাও আমার বান্দার অতি কাছেই আমি থাকি। কেন থাকি? উজিবু দাওয়াতাত দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন তার প্রয়োজন মেটানোর জন্য আমাকে ডাকে তো আমি তার ডাকে সাড়া দিই, দিয়ে তার প্রয়োজন মিটিয়ে দিই। হাদিসের ভিতরে রাসূল বলছেন, আবু হুরায়রা হাদিস, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক দিন কুল্লু লাইলাতিন নিসফ, প্রত্যেক রাতের 1/3 অংশে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন। আসমানে কি অবতরণ করেন? অবতরণ করে ডাকে বলেন, কেউ কি আসো, অসুস্থতায় ভুগতেছো, আমারে বলো, আমি আল্লাহ তোমার সুস্থতা দান করব। কেউ কি আসো ঋণগ্রস্ত, অভাব অনাটনে জীবন বিপর্যস্ত, আমাকে বলো, আমি আল্লাহ তোমার সচ্ছলতা দান করব। কেউ কি এমন আসো কঠিন গুনাহ করেছো, আমাকে বলো, আমি আল্লাহ, তুমি জানো না, তুমি জানো না ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই তোমার গুনাহ মাফ করে দিতে পারে। তা আমি বলতেছি তুমি আমার কাছে বলো, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। প্রিয় দোস্ত, প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন আমি তোরে ডাকে সাড়া দিই, উদউনি আস্তাজিব লাকুম, আমি কথা দিয়েছি যে তোমরা আমাকে যদি ডাকার মতো ডাকো তাহলে যে কোনো সাহায্য যেটা মানুষ কেউ কাউকে করে দিতে পারে না ওটা অতীব সহজে, ওয়াকাযালিকা হাইয়ুন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, মানুষ যেটা কল্পনাও করতে পারে না সাধ্যাতীত এমন কোন কাজ, এটা আমার জন্য কোনো ব্যাপারই না, আমি সহজে সব দিয়ে দেবো তোমাদের, শুধু আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন সূরা বাকারার ভিতরে
2 নম্বর পারার 7 নম্বর ছাপাটায় আল্লাহ তাআলা ওই কথাই বললেন এই আয়াতটা পড়বেন, এই আয়াতটা তাফসীর পড়বেন, নিজের জীবনের প্রয়োজন মিটাবার পথ ও পন্থা খুঁজে পাবেন। আর আত্মসি যাওয়া লাগবে না, আর নিজের হাজত পূরণের জন্য কোন বাবার দরবারে যাওয়া লাগবে না, আল্লাহর ওলি খান জাহান আলীর দরবারে যাওয়া লাগবে না, আমানত শাহর মাজারে যাওয়া লাগবে না, শাহজালালের মাজারেও যাওয়া লাগবে না। তুমি শুধু আল্লাহকে চেনো। আল্লাহ সূরা হজের ভিতরে বলছে মা কদারুল্লাহ হাক্কা কদরি, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের দ্বারস্থ হয় ওরা আমি আল্লাহকে আসলে চেনে না, আমার শান আমার মান ওরা জানে না। এই জন্য আমার কাছে না এসে পীরের কাছে দৌড়ায়, আমার না এসে মরা মানুষ কবরের কাছে দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন বান্দা, আমার আল্লাহ বললেন ফালিয়াস্তাজিবুলি, আমার বান্দার উচিত আমার ডাকে সাড়া দেওয়া। ফালিয়াস্তাজিবুলি, আমি যেমন আমার বান্দার প্রয়োজনে তার ডাকে সাড়া দিই, আমার বান্দার উচিত আমার ডাকে সাড়া দেওয়া। আমার ডাকে সাড়া দেওয়া মানে নামাজ পড়া, আমার ডাকে সাড়া দেওয়া মানে যাকাত দেওয়া, আমার ডাকে সাড়া দেওয়া মানে বিবিকে পর্দায় রাখা, আমার ডাকে সাড়া দেওয়া মানে সুদকে পরিহার করা, আমার ডাকে সাড়া দেওয়া মানে ঘুষকে পরিহার করা, আমার ডাকে সাড়া দেওয়া মানে সৎ চরিত্রবান হয়ে দুনিয়ায় আনুগত্যের জীবন যাপন করা। ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে বান্দা এই সবগুলো আমি করি। তো বলতেছিলাম এই পৃথিবীতে এই যে আম্বিয়ার কথা বলতেছে, আমার এই তাফসীর এসে গেছে, মনে আছে কি আপনাদের বন্ধুগণ আমার? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে বান্দা দেখ এই যে মহা সৃষ্টি, এই তো ছোট্ট একটা কথা বলতেছে, এত কথা বললাম, তো নাসার বিজ্ঞানীরা মনে আছে কি আপনাদের? নাসার বিজ্ঞানীরা বলতেছে যে এই পৃথিবীর কথা বাদ দিলাম, ওই বড় সূর্য তার কথাও বাদ দিলাম, ওই সূর্যের মতো এক একটা গ্যালাক্সিতে 30 থেকে 50,000 কোটি পরিবার। সুবহানাল্লাহ। সূর্য এবং সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় এক একটা নক্ষত্র, প্রত্যেকটি নক্ষত্রকে কেন্দ্র করে যার পরিবার, সেটা একটা সৌরজগৎ। এক একটা সৌরজগৎ এক একটা পরিবার নিয়ে, এই যে গ্রহ উপগ্রহ নিয়ে, উল্কাপিণ্ড নিয়ে, বহুত কিছু নিয়ে তারা সাঁতার কাটতেছে মহাশূন্যের ভিতরে। এরকম আমরা যে গ্যালাক্সিতে আছি, এই গ্যালাক্সিতে সূর্য এবং সূর্যের চেয়ে লক্ষ গুণ বড় এরকম 30 থেকে 50,000 কোটি সূর্যের মতো নক্ষত্র তার স্বীয় পরিবার নিয়ে এই ছায়াপথের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। একটু এই ফ্যানটা বন্ধ করে দেন, আবার লাগলে না ভাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? মানুষ তোমার দায়িত্ব আছে কিনা আমি শুধু সেটা বোঝানোর জন্য বলতেছি। কথা কি বুঝলেন? এখন এরপরে কি বললেন? এরপরে যে কথাটি বলছি সেটা হলো এখন পৃথিবী তার অবস্থান কি এর তুলনা করলে এমনি তো পৃথিবীর যে মানচিত্র, বাংলাদেশ তো সেখানে খুঁজেই পাওয়া যায় না খালি চোখে। কথা ঠিক কিনা বন্ধুগণ আমার? সেই জায়গা মহান প্রভু আমাকে আপনাকে মানুষের মন মস্তিষ্ক বিজ্ঞান দিয়ে আজকে বুঝাতে, আল্লাহকে মানা, আল্লাহর নিজ দায়িত্ব কর্তব্য বুঝা আজকে আমাদের জন্য বিজ্ঞানের কারণে সহজ হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ আমার, এরপরের যে বিষয়টি আসলো, নাসার বিজ্ঞানীরা বলে এইরকম আমাদের যে ছায়াপথ, এটা তো ধরেন 30 থেকে 50,000 কোটি নক্ষত্র। এখান থেকে মাঝখানে আমাদের প্রতিবেশী যে গ্যালাক্সি, এই গ্যালাক্সিটার নাম হলো অ্যান্ড্রোমিডা, আমাদেরটার নাম হলো মিল্কি ওয়ে। এই মাঝখানে 1,86,000 মাইল বেগে আলো যতদূর ছুটবে, এইরকম
20 কোটি আলোকবর্ষ দূরে আমাদের যে প্রতিবেশী গ্যালাক্সি তার অবস্থান, এর মাঝখানে 20 কোটি আলোকবর্ষের তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে, খালি জায়গা রয়েছে। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি ক্ষমতায় সব কিছুকে রক্ষণাবেক্ষণ করেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, কোনো কিছুই আল্লাহর ইলমের বাহিরে নেই। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে এই মহাশূন্যে নাসার বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে দূরবীন, মহাবিশ্ব পর্যবেক্ষণ করার ক্যামেরা, এই দূরবীন দিয়ে তারা পরীক্ষা করে দেখেছে যে আমাদের ক্যামেরার লেন্সটা যে পর্যন্ত পৌঁছেছে, তাতে আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলতেছে আমাদের দৃষ্টি সীমার ভিতরে মনুষ্য জ্ঞান যে পর্যন্ত পৌঁছেছে, তাতে দেখা গেছে এই মহাশূন্যের ভিতরে 100 কোটি গ্যালাক্সির ছায়াপথের সন্ধান পেয়েছে। 1 কোটি না, 1 কোটি না, 2 কোটি না, 100 কোটি গ্যালাক্সির সন্ধান। এক একটা গ্যালাক্সি বুঝেছেন তো সূর্যের মতো 50,000 কোটি নক্ষত্রের বসবাস। এইরকম 100 কোটি গ্যালাক্সির সন্ধান এই প্রথম আসমানের তলে মানুষের দ্বারা বিজ্ঞান, এই বিজ্ঞান খুঁজে পেয়েছে। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। এত মহা বিস্ময়কার সৃষ্টির ভিতরে বিজ্ঞান বলতেছে আমাদের ভাষা আল কোরআন দা ওয়ার্ল্ড সায়েন্স, বাজারে 4 খণ্ডের দা বিগ ব্যাং, এই জ্ঞানের সমুদ্রের এই সমস্ত বইগুলো বাজারে সিরিজ আকারে আছে। এখানে এই কথাগুলো লেখা আছে। বন্ধুগণ আমার, এ দোস্ত আমার, আমি আপনার বিবেকে নক করার জন্য এই ওয়াজটা করতেছি। আমার দায়িত্ব কর্তব্য যে কিছু আছে এইটা বোঝার জন্য বলতেছি। বন্ধুগণ আমার, এরপরে বলতেছি মানুষের জ্ঞান সীমা যে পর্যন্ত পৌঁছাইছে, তাতে আমাদের ধারণা মহান আল্লাহর সৃষ্টি, মহান স্রষ্টার সৃষ্টির মানুষের জ্ঞান সীমা 10 ভাগের 1 ভাগ আয়ত্ত করতে পেরেছে। আরো মানুষের জ্ঞান সীমার বাহিরে আরো 90 ভাগ, 9 ভাগ জ্ঞান সীমার বাহিরে আল্লাহর সৃষ্টি থেকে গেছে। এত মহা সৃষ্টি, বিজ্ঞান বলতেছে সমস্ত গ্যালাক্সি গুলো একটা বল হয়, বল বলতেছে এত বল, এত বল আল্লাহ প্রথম আসমানের তলে রেখেছে। ওখান থেকে পৃথিবীর কথা তো বাদ দিলাম, সূর্যের কথা বাদ দিলাম, আমাদের এই ছায়াপথটি এর কথাও বাদ দিলাম, লক্ষ কোটি কোটি ছায়াপথ নিয়ে একটা বল, এইরকম কোটি কোটি বলের সন্ধান আল্লাহ এই আসমানের তলে পৃথিবীর উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। মহাশূন্যের ভিতরে রেখেছেন, যেখানে এক একটা ছায়াপথ যদি হারিয়ে যায় এটার কোনো কথাই নেই। নাসার বিজ্ঞানীরা বলতেছে ছায়াপথ গুলো নিয়ে যে পরিবার গঠন হয় তাকে এক একটা বল বলে। এই মহা সৃষ্টির ভিতরে, মহা নবমণ্ডলের ভিতরে এত হাজার কোটি কোটি বল আছে। একটা বল যদি মাইনাস হয়ে যায় তারে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আমি আমার দোস্ত ভাই, ব্রাদার, আব্বাজান, বাবাজি, আমার সমবয়সী ভাই, স্নেহের কচিকাঁচা জ্ঞান বিজ্ঞানের ছাত্ররা, তোমাদেরকে এই জন্য বলতেছি, মানুষ কি মনে করেছে আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষের কি ধারণা যে তাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, কোন লক্ষ্য উদ্দেশ্য কি আমি আল্লাহর নেই? এত মহা সৃষ্টির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন বলতেছে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মহাশূন্যের ভিতরে তিনি সমস্ত কিছু পৃথিবী বাদে আর যত সৃষ্টি আছে সব মাত্র 2 দিনে সৃষ্টি করেছেন। আর এই স্বাদের পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করার জন্য তিনি 4 দিন সময় ব্যয় করেছে। কারণ কি? কি কারণ? মারামারি করার জন্য? কি বলেন ভাই? রক্তরক্তি করার জন্য? আমলিগ বিএনপি দল করার জন্য? তাবলিগ পাবলিক সর্বনা করার জন্য? কি করার জন্য বলেন? এত স্বাদের পৃথিবী, এত বড় সৃষ্টি তিনি 2টো সময়কাল নিলেন আর আমাদের সময় ব্যয় করলেন 4 দিন। তার মানে হলো কি, এই পৃথিবীতে, এই পৃথিবী নামক গ্রহে যাদেরকে তার প্রতিনিধিত্ব করবেন তারা হবে স্রষ্টার প্রতিনিধি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য এই সিস্টেম নিয়ে, এই মনস্কামনা পূরণ করার জন্য, তাদের সুখ ও শান্তি দেখভাল করার জন্য, তাদের জরুরত পুরা করার জন্য এই রব্বুল ইজ্জাত তিনি অসংখ্য নিয়ামত দিয়ে এই গ্রহটারে থরে থরে সাজিয়েছেন। কোথাও দিয়েছেন গ্যাসের খনি, উপরে দিয়েছেন পানি অথই জলরাশি, সাগরের পানির তলে আর একটা স্তরে দিয়েছেন গ্যাসের খনি। কথাখান ঠিক কিনা? সমুদ্রের বুক দিয়ে বান্দা চলবে, আবার ওই সমুদ্রের তলদেশে দিয়েছে স্বর্ণের খনি, আবার সেই সমুদ্রের বুক ছিঁড়ে চলবে। বান্দার আমিষ মিটাবার জন্য দিয়েছে হাজারো জলস্থানী স্বাদের মাছ। আল্লাহ বললেন অবাহাদিল গোটা দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ বললেন ওমা ইস্তাবিল বাহরান হাদা আযবুন ফুরাতুন সাইগুন শারাবুহু ওয়া হাদা মিলহুন উজাদ। এই যে লুনা পানি আর এই মিষ্টি পানির এই মহাসমুদ্র আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। সমুদ্রের লুনা পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জীব বৈশিষ্ট্য ঘরে ঘরে পৌঁছে দিয়ে তোমাদের এই যে ইলিশের ব্যবস্থা করেছি, তোমাদের চিংড়ি চাষের ব্যবস্থা করেছি। আমি যদি ইচ্ছা করতাম গোটা মিঠা পানি দিলে এত স্বাদের জীবজন্তু বাঁচতে পারত না। কথাখান ঠিক কিনা? আল্লাহ বললেন বান্দা, এ বান্দা আমি আল্লাহ তোরে বলতেছি খেয়াল কর। আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বললেন বান্দা ওই জলরাশি তোরা সৃষ্টি করিস না, আমি সৃষ্টি করেছি। আমি সৃষ্টি করেছি, আমি ইচ্ছা করলে গোটা জলরাশি লবণাক্ত করে তোদের জীবন ধারণ করা আমি অতিষ্ঠ করে দিতে পারতাম। কথা কর পারতেন কিনা? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না? বিশাল হিস্ট্রি, আমি সেদিকে যাচ্ছি না। এ দোস্ত আমার, এই কথা আল্লাহ তাআলা আমি আপনাদের বিবেকটা বোঝানোর জন্য, এই একটুকুনি নক করার জন্য আল্লাহর এই সৃষ্টি নিয়ে একটু কথা বলতেছি। একটু সাউন্ড দাও ভাই। বন্ধুগণ আমার, আরো ভালো করে বলছেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, বলুন আমিন। এই যে মহা সৃষ্টি, এই সৃষ্টির এই প্রতিনিধিত্ব করবেন এই পৃথিবীতে তার